শাশুড়ি রাগে বললেন, তুই শুধু নিজের কথা ভাবছিস, বাচ্চাগুলো এতিম। আমি কাঁদতে কাঁদতে বললাম, আমি তার স্ত্রী, আমার কোনো মতামতই কি নেই? কিন্তু সবকিছুর চেয়েও বেশি আঘাত চাইলো আহমেদের কাছ থেকে। সে ধীরে কিন্তু পরিষ্কার গলায় বলল, আমি আসলে কিছুদিন ধরেই এটা নিয়ে ভাবছি। সবাই থমকে গেল, এমনকি সারা পর্যন্ত মাথা তুলে তাকালো। আমার মনে হলো মাটি সরে যাচ্ছে পায়ের নিচ থেকে। আমি ফিসফিস করে বললাম, কিছুদিন ধরেই? সে বলল, হ্যাঁ, বাচ্চাগুলোর জন্য। কিন্তু আমার ভেতরের কণ্ঠ বলছিল, এটা শুধু বাচ্চাদের জন্য না। ওখানেই সেই মুহূর্তে প্রথমবারের মতো আমার মনে হলো আমি হয়তো আমার স্বামীকে চিনি না। বাসায় ফেরার পথে আমরা একদম চুপ ছিলাম। দরজা বন্ধ হতেই আমি তাকে থামালাম, তুমি কি সত্যি সারাকে বিয়ে করতে চাও? সে বলল, এখনো সিদ্ধান্ত নেইনি। আমি তিক্ত হেসে বললাম, কিন্তু মনে হচ্ছে তুমি খুব আগ্রহী। সে বলল, এটা দায়িত্ব লায়লা। আমি চিৎকার করে উঠলাম, দায়িত্ব মানেই বিয়ে না? সে চুপ করে রইল। আমি শেষবার জিজ্ঞেস করলাম, যদি তুমি তাকে বিয়ে করো তাহলে আমি কে তোমার জীবনে? সে কোনো উত্তর দিল না। সেই রাতে আমি একটুও ঘুমাতে পারিনি। ছাদের দিকে তাকিয়ে শুধু মনে হচ্ছিল, এই মানুষটাই কি সেই মানুষ যে আমার জন্য সব কিছুর বিরুদ্ধে দাঁড়িয়েছিল? সবকিছু কি এত সহজে বদলে যায়, নাকি আমি এতদিন একটা মায়ের মধ্যে ছিলাম? কিন্তু আসল ধাক্কাটা তখনও বাকি ছিল। 2 দিন পর হঠাৎ করে আমি এমন কিছু দেখে ফেললাম আহমেদ আর সারাকে নিয়ে, যেটা আমার মনে এক ভয়ঙ্কর প্রশ্নে তুলে দিল। এটা কি সত্যিই শুধু বাচ্চাদের জন্য, নাকি তাদের মধ্যে এমন কিছু আছে যা আমি এতদিন বুঝতেই পারিনি? সন্ধ্যার আলো তখন ধীরে ধীরে মরে যাচ্ছে। জানালার কাছে লেগে থাকা শেষ সূর্যের রংটা যেন অদ্ভুত লাল, একটা অশুভ আভা। আমি রান্নাঘরে দাঁড়িয়েছিলাম, হাতের কাজ থেমে গেছে অনেকক্ষণ আগে। মাথার ভেতর শুধু একটা প্রশ্ন ঘুরছে, ওরা কি সত্যি শুধু বাচ্চাদের জন্য? হঠাৎ দরজার বাইরে গাড়ির শব্দ। আমি ভেবেছিলাম আহমেদ একাই এসেছে, কিন্তু পরের মুহূর্তে আমার বুকটা ধক করে উঠলো। গেটের ফাঁক দিয়ে আমি স্পষ্ট দেখলাম আহমেদ গাড়ি থেকে নামছে, আর তার পাশেই সারা। কিন্তু যেটা আমাকে জমিয়ে দিল, তারা খুব স্বাভাবিকভাবে একসাথে হাঁটছিল না। আহমেদের হাত সারার কাঁধে। সেটা সান্ত্বনা দেওয়ার মতো স্পর্শ ছিল না, ওটা ছিল অভ্যাসের মতো স্বাভাবিক। আমি দ্রুত সরে গেলাম, দরজার আড়ালে দাঁড়িয়ে রইলাম। তারা ভেতরে ঢুকলো। সারা নিচু গলায় বলল, এভাবে আসাটা ঠিক হচ্ছে না আহমেদ। আহমেদ একটু থেমে খুব নরম গলায় বলল, সব ঠিক হয়ে যাবে, আমি আছি তো। এই আমি আছি তো, এই 4টা শব্দ কখনো আমার জন্য ছিল, আজ অন্য কারো জন্য। আমার হাত কাঁপছিল। আমি নিজেকে সামলে সামনে গেলাম। তোমরা একসাথে এলে? আমার কণ্ঠে ঠান্ডা ধার। আহমেদ একটু চমকে উঠলো, সারা মাথা নিচু করে ফেললো। আহমেদ বলল, আমি ওকে ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছিলাম। আমি তীক্ষ্ণ চোখে তাকালাম, ডাক্তার নাকি অন্য কিছু? ঘরের বাতাসটা মুহূর্তেই ভারী হয়ে গেল। সারা বলল, লায়লা তুমি ভুল বুঝছো। আমি হেসে উঠলাম, একটা শুকনো হাসি। ভুল? আমি কি অন্ধ? আহমেদ এবার একটু কঠিন হলো, তুমি এখন ওভার রিয়াক্ট করছো লায়লা। ওভার রিয়াক্ট? আমার মাথায় যেন আগুন ধরিয়ে দিল। আমি সামনে এগিয়ে গেলাম।